গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা 2। এখনো স্নান দান করিনি তার কারণ হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তো স্নান করতে যেতে একটু ভয়ই লাগছে। যদিও রোদ উঠেছে, এখন অনেক বেলায় উঠলো রোদটা আজকে। আমার এখনো রান্না বান্নাও কিছু হয়নি, পুরোই আলসে একটা সকাল কাটছে। আমি বেগুন ভাজবো, জাস্ট ঘি দিয়ে খাওয়া হবে। আর হচ্ছে মাছটা কালকে করা আছে, 2 পিস রয়েছে, ওই 2 পিসই গরম করে নেবো, ব্যাস তাহলেই সকালটা হয়ে যাবে। বিকেলে দেখা যাবে। আর এখন যাচ্ছি আমরা দুজনেই রেডি হয়ে। কম্বলটা আর ও যে জ্যাকেটটা পরে ফোম ফোম মতো না, ওটা কিসের জ্যাকেট গো? ওই মানালি থেকে কেনা হয়েছিল, তো ওই জ্যাকেটটাও বেশ নোংরা হয়েছে, পরতে পরতে হালকা কালার তো ভালো বোঝা যাচ্ছে। আর ওগুলো বাড়িতে কাচাও যায় না, তো কম্বল আর ওটা দিয়ে আসি, কারণ এরপর তো আর দেওয়া যাবে না বাবা, ঠান্ডা ভালোই পড়ছে। তো চলো দিয়ে আসবো, তারপরে সবটা করবো। এখন বেজে গেছে 11টা 10-15। সকাল থেকে কোনো কাজ হয়নি আজকে, সকাল থেকে একটু আলসেমিতেই দিন কেটে যাচ্ছে, কারণ কিছু কিছু কাজ ছিল আজকে সকাল থেকে। একদম কিছু করিনি সেরকম নয়, কিন্তু কিছু কিছু কাজ করেছি। আর সকাল থেকে আরও আলসেমি লেগে গেছে, ঘুমটা ঠিক করে হয়নি। সকালে একবার উঠেছি 5:30টায় প্রথমে, তারপরে 6:30 থেকে 7:45 আমি পুরো জেগেই ছিলাম, কারণ বাইরে যে দিদি ঘর মোছা দিতে আসো, ওই দিদির সাথে কিছু কথার দরকার ছিল। তো ওই জন্য কথা বলার জন্য দিদি চলে গেলে তো আমি আর পাবো না, যদিও ওনারকে বলা ছিল। তো বলেছিল ওনার যে তুমি যদি না পাও দিদিকে, আমি বলে দেবো যে তোমার সাথে দেখা করে নিতে। কিন্তু তা আমি ভাবছিলাম যে ওনার না ভুলে যায় মাঝে মধ্যে যে বলতে হবে বা কিছু। তো আমি তাই জন্য বসেই ছিলাম, যেহেতু দরকার আমার। তো তারপরে দেখলাম দিদি এলো, বলেছিল 7টা থেকে 7:30টার মধ্যে আসে। তো দিদি আজকে এলো, হচ্ছে ওপরে এলো 7:40, নিচে আসলে পার্কিং এরিয়া টেরিয়া ধুয়ে নিয়ে তারপরে আসে, তো তো একটু টাইম লাগে। 7:30টায় হয়তো ঢুকেছিল, ওপরে আসলো 7:40। দিদির সাথে কথা বলে গিয়ে তারপরে আমি আবার একটু শুতে গেছি, কারণ চোখ ভেঙে আসছিল আমার। তারপরে আমি উঠলাম হচ্ছে পাক্কা 9:10-15-তে উঠলাম। উঠে নিজের ভিডিও চেক এসব তো থাকেই, ভিডিও অলরেডি বেরিয়ে গেছিলো, তারপরেও একটু চেক ঠেক করে নিলাম। নিয়ে তারপর তো গেলাম হচ্ছে আবার, প্রমি উঠলো, ওকে চা দিলাম। তারপরে তো দুজনেই কম্বল টম্বল নিয়ে গেলাম, যে দোকানে গেলাম ওই দোকানটা বন্ধ ছিল। তারপরে আমাদের পেছনের গলিতেই একটা দোকান আছে, ওই দোকানে দিলাম আবার। তো নিয়ে আবার ফিরে আসবো, আবার যাবো ওই দোকানে। দোকানটাও একটু দূর, এই দোকানটাই ভালোও বেশি আর কাছেও। আমি ওকে যাওয়ার সময় বললাম, ও বলছে না আঙ্কেলটার সাথে তো কথা বলে এসছি, ওই দোকানেই যাই। তো গিয়ে তো বন্ধই পেলাম, এই দোকানেই দিলাম। তো এই আর কি, এই দোকানে দিলে কি হয়, আমিও হেঁটে নিয়ে চলে আসতে পারবো, আর ওখান থেকে আনাটা একটু প্রবলেমই হবে, অতটা আমি হেঁটে আসবো নিয়ে। তো ওই জন্য তো চলো, আমি আর আজকে সকাল থেকে এখনো অবধি ঘর মোছা দেওয়া হয়নি, ঘর ঝাড় দেওয়া হয়নি। বাইরেটা তো দিদি ঝাড় মোছা দিয়েই গেছে। আর হচ্ছে আমি ঠাকুরের জায়গাটা এখন একটু মুছে দিলাম, কারণ প্রমি স্নানে ঢুকেছে, আমার যেহেতু স্নান হয়নি, তাই বললাম তুমি তাহলে পুজোটা দিয়ে দাও, আমি পরে তাহলে ও বেরোলে ধীরে সুস্থে আমি ঘর ঝাড় ঘর মোছা ভালো করে দিয়ে। রান্নাঘর মোছা হয়নি এখনো, আমি বেগুন টেগুন ভাজলাম, গ্যাস ট্যাস মুছে দেবো আর কি। তো সবটা ও বেরোলেই আজকে কাজ করবো, এখনো কোনো কাজ হয়নি, একেবারে তখন করে টোরে তারপরে স্নান করে আমি একটু পুজো দিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো একে একে ও আগে বেরোক, তারপরে কাজে ফিরবো। প্রমি প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে অফিস বেরোনোর জন্যে। তো আজকে ওর দেরি হলো একটু, আর স্কুটি করে যাবে বলে ও আজকে একটু দেরিই করলো। অলরেডি 12:30 বেজে গেছে, তো ও এখন বেরোবে। আর আমি ভাবলাম যে ও যখন রেডি হয়ে গেছে আমি তাহলে কাজে নামি এবার, কারণ এদিকে যত লেট করব তত আমার পেছন দিকে টাইম বাড়তে থাকবে আর কি। তো আমি ভাবলাম যে আগে গ্যাস পরিষ্কারটা দিয়েই শুরু করি, কারণ সকালবেলা বেগুন টেগুন ভাজলাম, তেল ফেল ছিটলো, আর মোছা হয়নি তখনও। তো তাই জন্য মুছে নিচ্ছি একবার। এইগুলো তো রোজকার কাজ, এই করতে বেশিক্ষণ লাগেও না, 2-3 মিনিটের ব্যাপার লাগে। তো এইগুলো করে নিয়ে ভাবছি অপোজিটে যে টেবিলটা আছে জলের বোতল টোতল রাখি, ওটার কভারটা আর ম্যাটটা একটু নোংরা হয়েছে, মানে ধুলো ধুলো পড়েছে আর কি, সেটাও একটু পরিষ্কার করে দেবো। তারপর ঘর ঝাড় ঘর মোছা মোটামুটি সমস্ত কাজ রয়েছে। তারপরে বাথরুমের বালতি গামলা ওগুলোও একটু মাজবো ঠিক করেছি, মানে আজকে যখন ধরেইছি তাই বললাম যে না থাক। প্রমিতাই বলছিল যে একসাথে এত কিছু করার কি দরকার। আনলাম যে এগুলো তো খুব চাপের কাজ না, আর হেভি কাজও নয় যে আমাকে ভারী কিছু তুলতে লাগছে বা কিছু। তো আমার ভারী কিছু তুললেই জানোই তোমরা যে ডান হাতটা ব্যথা করে, তো হেভি কিছু কাজ তো নয়, টুক করে হয়ে যাবে তাড়াতাড়ি। এগুলো তো টুকটাক কাজ, এগুলো আমরা করেই থাকি। এই টেবিল টেবিল পরিষ্কার রোজ না করলেও
কিছুদিন অন্তর অন্তর তো আমরা মুছে দেই, আর টেবিল ক্লথটা তুলেও মাঝে মধ্যেই তোমরা দেখেছো আমি ধুয়ে টুয়ে দিই। তাই খুব একটা নোংরা হয় না, ওই আর কি ধুলো মতন যেটা থাকে সেইগুলো। এ তো আর ঝোল ঠোল পড়ে গেছে বা কিছু রান্নার এইসব তো কিছু হয় না, তো টুক করে হয়ে যায় তাড়াতাড়ি। এই সমস্ত ঘরোয়া কাজ আমাদের থেকেই যায়, আর টুকটুক টুকটুক করে আমরা করতে থাকি, কিন্তু কাজের হিসাব দিতে গেলে তখন পাওয়া যায় না যে কি করলাম না করলাম, এত কি করে বেজে গেল বা কিছু। কাজের হিসাব দেওয়ার সময় আর মনে পড়ে না কিছু। তো যাই হোক, মোটামুটি আমার এই দিকেরটা হয়ে গেছে, এবার ঘর ঝাঁট আর ঘর মোছাটাই বাকি রয়েছে। ঘর ঝাঁট দিতেও বেশিক্ষণ টাইম লাগবে না, তবে ঘর মুছতে বেশ অনেকটাই টাইম লাগে, আর ঘর মুছতে আমার একটু আলসেমিও লাগে, ওই জন্য এখন যেহেতু অনেকটা টাইমও লাগে তাই জন্য। তাও এখন অভ্যাস হয়ে গেছে অনেকটাই। প্রথম প্রথম এই বাড়িতে শিফট হওয়ার পর না মনে হতো ওরে বাবা রে, এই তো জায়গাই শেষ হচ্ছে না, যেন আমি মুছেই যাচ্ছি। তো এখন অভ্যাস হয়ে গেছে, এখন কোনো অসুবিধা হয় না। আসলে তোমরা দেখেছো এর আগে আমরা যে দুটো ফ্ল্যাটে ছিলাম বাড়িতে আর কি, ঘরে, তো সেই দুটো যেহেতু 1 BHK ছিল, বেশ ভালোই ছোট ছিল, তো ওটা অভ্যাস হয়ে গেছিলো, টুক করে টেনে দিলেই হয়ে যেত। আর এটা তো টুক করে টেনে দিলে হয় না আর কি, বেশ একটু টাইম নিয়েই মুছতে লাগে হাতে। তো তবে একবার কাজে নামলে তখন আর মনে হয় না। আমার না কেমন গলাটা যেন একটা খুসখুস করছে, তাই জন্য এরকম হচ্ছে। তো সরি, হয়তো তোমাদের একটু শুনতে খারাপ লাগতে পারে। দুটোই বাজতে যায়, বাজে 1:58, মানে রাইট টাইম 1:58। ওই আর কি, এবার খেতে বসতেই হবে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, কাজই শেষ হচ্ছিল না আজকে। আমি ভাবলাম যে ধরেছি যখন, আর আজকে লেট যখন হয়েইছে তাহলে লেটই হোক, সমস্ত কাজ করলাম। তারপরে প্রমি আর আমি বাইরে যে জুতোটা পরি, তো ওর ক্রক্সটার আমার ব্ল্যাক ওই স্লিপারটা তো একটু ধুলো ধুলো মতো হয়ে গেছিলো, সারাক্ষণ রাস্তায় ফাস্তায় পরা হয় তো, আর জুতোগুলো পরতে সত্যিই আরাম লাগে, যেখানেই যাই না কেন এই জুতোগুলো ছাড়া আমাদের চলে না আর কি। তো ওই জন্য একটু মেজে ঘষে দিলাম আর কি, বাথরুমের পাপোশটাও ধুয়ে টুয়ে দিলাম, যদিও এই কাজগুলো করতে বেশিক্ষণ লাগেনি। তো হয়ে গেছে, চলো এবার একটু খেতে বসি। এখন বাজে সন্ধ্যে 7টা, আমি সন্ধে টন্ধে দিলাম কিছুক্ষণ আগে। তারপর আজকে রাত্রে করব ডাল সেদ্ধ, আলু সেদ্ধ মাখবো, ওই সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে ওইটা দিয়ে মাখবো আর কি আলু সেদ্ধটা, আর ডিম ভাজা করব। এই হচ্ছে আজকে রাতের খাবার। তো ওগুলো একটু রেডি করে এলাম, ডাল ঠাল ধুয়ে একটু ভেজালাম, আলুটা কেটে রাখলাম। তো এইসব করে ঠরে এসে জামা কাপড়গুলো ভাঁজ করা বাকি ছিল, এই কাজটা সকাল আর হয়ে ওঠেনি এত কাজের মধ্যে। তো চলো ভ্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবারও আসছি একটা নতুন ভ্লগের সাথে। আজকের মতো টাটা।